বন্ধুরা চলে আসলাম এই যে পিপল শাক তুলতে। তো পিপল শাক তুলে নেব আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সেখানে আমি এসেছি এই যে পিপল শাক তোলার জন্য। দেখুন এই যে এটাকে আপনারা চেনেন, যে পিপল শাক। এই যে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সেখানে এসেছি এই পিপলের ডাঁটা নিতে, তুলতে। এগুলো বিশেষ করে ঝোপে ঝাড়ের আড়ালে হয়ে থাকে। তো বড় বাগান, এই বাগানে দেখো বাগান থেকে তুলে নিচ্ছি পিপুল। তো আমি একদিন পাশের বাড়ি একদিন খেয়েছি, খুব সুন্দর লাগছে খেতে, তাই আজকে আমি তুলতে এসেছি। তুলে নিয়ে রান্না করব, তাই তুলে নিলাম পিপুল। এই দেখো কত বড় বাগান। এই যে পান পাতার মতন পাতা, এটা চুই গাছও না, পান গাছও না, এটা পিপুল গাছ। দেখো পিপুল, এটা খুব ভালো উপকারী জিনিস। খেলে গা হাত পা ব্যথা কমে, ঠান্ডা গরম কমে। এর এক ধরনের ফল হয় হলুদ হলুদ, বাচ্চাদের খুব ঠান্ডা লাগলে সেগুলো খাওয়াইলে কমে। তাই তুলতে চলে আসলাম পিপুল। তাই সাইকেলে করে আমি পিপুল তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই দেখতে থাকো কত বাগান, বড় বড় বাগান। এই বাগানে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। দেখুন বাগান, দেখতে পাচ্ছ কত বাগান। নমস্কার, আজকে আমরা করব হচ্ছে এই দেখুন কাঁচকলা, আলু, পেঁপে আর এই যে পেপুল ডাঁটা, পেপুল শাক। তো এই পেপুল শাক পাঁচমিশালি তরকারি করব। এখন আমরা পেপুলটাকে বেছে নিচ্ছি। দেখুন কীভাবে বাছি পেপুলটা, এইভাবে আপনারা বেছে নেবেন। পাতাটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। এই যে শুধু ডাঁটাটা নেব আর 2-4টে পাতা দিব এর সাথে। দেখুন আমি পেপুলের ডাঁটাটাকে বেছে নিলাম, এই যে ডাঁটার মতন করে আমার পেপুলের ডাঁটা বাছা হয়ে গেছে। এর সঙ্গে পাতা দেব মাত্র আমি 10-12খানা। এই যে অল্প একটু পাতা দেব, বেশি পাতা দেব না। এবারে আমি আলুটারে কেটে নেই। তো আমি আলুটারে ছেলে নিলাম, আলুটাকে এবার আমি কেটে নেব। আওয়াজটা কিসের আসছে? বৃষ্টির আওয়াজ হয়েছে বন্ধুরা, বৃষ্টির আওয়াজ, তাই শোনা যাচ্ছিল না কিছু। দেখুন আলুটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম। এখন আমি পেঁপেটাকেও কেটে নেব। পেঁপেটাকেও আমি ওই আলুর মতন করে আস্তে আস্তে ধরে ধরে ছাড়াই নিচ্ছি। পেঁপের একটু খোসাটা মোটা করে ফেলবেন, নয়তো পেঁপের নীল অংশটা থাকলে পেঁপে খেতে ভালো লাগে না। এরকম করে ধরে ধরে, এমনি পেঁপে সবজি তো খুব ভালো সবজি, রান্না করতে জানলে পেঁপে এত সুন্দর লাগে খেতে। পেঁপে অনেক রকমের করে খাওয়া যায়, অনেক কিছুর সঙ্গে পেঁপে যায়। পেঁপেটাকেও আমি ওইরকম ধরে ধরে কেটে নেব, হালকা হালকা করে, বেশি মোটা কাটবো না, এই আলুর মতন করে হালকা হালকা কাটবো। এই যে এরকম কেটে নেবেন আপনারাও। এই যে কেটে নিলাম আমি পেঁপে। আমার পেঁপে কাটা হয়ে গেল। এবারে আমি কলাটাকে কেটে নেব। এক পিসেই কলা নিচ্ছি, একটু কম করব, বেশি করব না, খাওয়ার মানুষ নেই। কলাটাকেও আমি এরকমভাবে ছিলে নেব, ধরে ধরে আস্তে আস্তে করে। আমার বটিটা হেভি ধার, একটুখানি লাগলে পরেই খবর হয়ে যাবে।
চিড়ে নিলাম কলাটার মাঝখানে। এবারে কলাটাকে এভাবে কেটে নেব ডুমু ডুমু করে। এই যে দেখুন কীভাবে কেটে নিলাম, ওর ভিতরেই রেখে দেব। তো আমার কলা কাটা হয়ে এসছে। এবারে আমি ওই যে পিপলের পাতা কটা, অল্প কটা পাতা, এই পাতা কটাকেও কেটে নেব এরকম করে। হয়ে গেল কাটা। হ্যাঁ ফ্রেন্ড, আমার কাটা কোটা রেডি। এবার চলো ধুয়ে গুছিয়ে রান্নার দিকে আগাই। আমার পেঁপে, কলা, আলু, পেঁপলের ডাঁটা, পেঁপলের শাক, আর তার সাথে নিয়েছি 2-3টে কাঁঠালের দানা। পেঁপল শাক রান্না করি। একটুখানি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁপল শাকটা, পাঁচমিশালি তরকারি সব মিলেই একসাথে দিয়ে দিলাম। তো আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এর ভিতরে কটা লঙ্কা ছিঁড়ে রাখছিলাম, দিয়ে দিলাম লঙ্কা ছিঁড়া। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, নুন, আবার একটু নেড়ে ছেড়ে একটুখানি ঢেকে দেবো। শাকটা অনেকটাই ডাঁটাটা মজে গেছে, এখন আমি ঢেকে দেবো। শাকটা বসাইছি তো, খুব সুন্দর একটা ফেভারেট বেরোয়েছে, এত সুন্দর গন্ধ পেঁপুলের। কথায় লোকে বলে না, গাছের মধ্যে পেঁপুল আর মাছের মধ্যে চিংড়ি, একটা ভাজা দিলেই একটা গন্ধ অন্য রকম বেরোয়। সে গন্ধ আর লুকানো যায় না, খুব সুন্দর গন্ধ, হেবি সুন্দর সেন্ট। তো আমি একটু ঢাকা দিয়ে দেবো এখন। ঢাকনা খুলে দেখি কি হয়েছে। অনেকটাই মজে গেছে শাক। এখন আমি পরিমাণ মতন জল দেব, বেশি দেব না, তাইলে একদম ঘেটে ঘেটে যাবে। জল দিলাম, ঢেকে দেবো আবার। আমরা ঢাকনা তুলে দেখি কি হয়েছে। ওই তো শাকটা একদম মজে গেছে, খুব সুন্দর জমে গেছে। এখন আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন আলু, পেঁপে, পেঁপলের ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারি দেখে একটুখানি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দুটো সাদা জিরা ভেজে নেব। সাদা জিরা ভেজে নিলাম। কড়াইতে একটুখানি তেল দিয়ে দেব। নুন হলুদ মাখানো 2টো তেলাপিয়ার মাথা 3টে দিয়ে দেব। মাথাটাকে উল্টিয়ে পাল্টিয়ে চাইরো পাশে একদম ভালো করে ভেজে নেব। 6 নম্বর মনোপিয়া, বাজারে নাই তেলাপিয়া, ভালো করে উল্টিয়ে তেলটাকে একদম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একটু তেল দিয়ে দিলাম। 2টো সাদা গোটা জিরে, তেজপাতা, 2টো লঙ্কা ছিঁড়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, তরকারিটা ঢেলে দেব। ঢেলে দিলাম। এখন ওই শালা বুয়ের মন রক্ষা তেলাপিয়া, ওই মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে একদম ঢক ঢক করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখি পেঁপল শাক আর মনোপিয়া মাছ কী করছে। এই তো প্রায় হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে
ডক ডক করে আর একটু ডেকে দেব। আসুন দেখি, একদম রেডি। পেপুলে আর তেলাপিয়া একদম তরকারি রেডি, পাঁচমিশালি। এখন আমি ভাজা জিরাটা গুঁড়ো করে রেখেছিলাম, এই যে সেই গুঁড়োটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাইলেই হয়ে গেল। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকম বাড়িতে করে খান ভালো হবে, খুবই ভালো হবে। তরকারিটা যদি বানিয়ে না খান বাড়িতে তাহলে মিস করবেন, খুব মিস করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। এবার আসি বন্ধুরা।